গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনায় বার্তা দিলেন অভিষেক। কি বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? দেখুন, মধ্যরাতে দুর্ঘটনা, একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে হঠাৎ করেই, আর এতেই প্রাণ হারিয়েছেন অনেকেই, আহতের সংখ্যা ছাড়িয়েছে 16। এই প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুঃখ প্রকাশ করে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন রাজনীতি করার সময় নেই, পরবর্তীতে রাজনীতি করার অনেক সময় পাওয়া যাবে। আপাতত যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারের দিকে নজর দিতে হবে। এরপরে তিনি বলেন, আমি যতটুকুনি গণমাধ্যমে দেখেছি, সকালবেলা মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ঘটনাস্থলে। যে ঘটনা ঘটেছে সেটা সত্যি দুঃখজনক, দুর্ভাগ্য এবং বেদনাদায়ক। তবে বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যে অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব, রাজনীতিটা পরে করুন। এখন যারা আটকে পড়েছে তাদের উদ্ধার করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে সমাজের স্বার্থে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়াই। মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সমাজে আর কিছুই হতে পারে না। আমি আশা করব আজকের ঘটনার পুনরাবৃত্তি যেন ভবিষ্যতে আর না হয়। সর্বস্তরের জনপ্রতিনিধি, পুরসভা, প্রশাসন সবার সঙ্গে সমন্বয় থাকাটা অত্যন্ত দরকার। এই ঘটনায় আসলে বিরোধীদের অভিযোগ, গার্ডেন রিচের যে বাড়ি ভেঙে পড়েছে সেটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকাটা পরে ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকায়। তৃণমূলের পোড়খাওয়াই নেতা তথা ফিরহাদ হাকিম একদিকে যেমন কলকাতা পুরসভার মেয়র, ঠিক তেমনই অন্যদিকে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী। তিনি কিন্তু বিরোধীদের বেআইনি নির্মাণের অভিযোগ একেবারে মাথা পেতে মেনে নিয়েছেন। তার নাকের ডগায় কিভাবে পুরসভার অনুমোদন ছাড়া বেআইনিভাবে বাড়ি তৈরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মুখ বন্ধ রাখেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারাও দিয়েছেন পাল্টা জবাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শনে। শুভেন্দুর অভিযোগের জবাবে অভিষেক বলেন, যে সমস্ত বিরোধী নেতারা এত প্রশ্ন তুলছেন তাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, রাজনীতিটা 48 ঘন্টা পরে করুন। এই মুহূর্তে যারা আটকে পড়েছে তাদের উদ্ধার করতে হবে, সে কথাটা ভাবতে হবে আমাদের। এরকম যাতে ভবিষ্যতে আর না ঘটে সেদিকে রাখতে হবে খেয়াল। কিভাবে বেআইনি নির্মাণ আটকানো সম্ভব সে জবাবটাও দিয়ে দিয়েছেন অভিষেক। সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনা যদি রুখতে হয় তাহলে পুরসভা, প্রশাসন এবং আদালতের মধ্যে সমন্বয় থাকাটা ভীষণ জরুরি। রবিবার রাত আনুমানিক 12টা নাগাদ গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়ির ওপর। বেশ কয়েকটি টালির চালের বাড়ি গুড়িয়ে যায়। রাতে সেখানে পৌঁছে গিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সারা রাত ওই এলাকাতেই ছিলেন তারা। এরপর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত। বিরোধী রাজনৈতিক দল যারা অবাধ অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করবো যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। এখন যারা আটকে রয়েছে তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয়।